হরে কৃষ্ণ। প্রিয় গুরুজন এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তা আশা করি আপনারা আগের ক্লাসটা শুনেছিলেন। কি বলেছিলাম বলুন তো? সামনে আসছে কলিযুগের অবতার কে? শ্রীমান মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভু কি জয়। তার আবির্ভাব তিথি। আশা করি আপনারা সবাই প্রস্তুত আছেন এবং আপনাদের যারা আত্মীয় স্বজন পরিবার বন্ধু যত আপনাদের কি বলবো ঘনিষ্ঠ সম্পদ তাদের সবাইকে নিশ্চয়ই বলেছেন বা শেয়ার করেছেন। এটা যদি আপনারা করছেন অত্যন্ত মহাপ্রভুর কৃপা পাবেন। কেন? মহাপ্রভু বলছেন কি, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আগে গুরু হয়ে তারই দেশ। মানে মহাপ্রভুর কথা আপনারা যদি অন্যজনকে পালন করেন গুরুর মতো হয়ে, তো মহাপ্রভুর কৃপা আপনারা অবশ্যই লাভ করবেন। তা আশা করি আপনারা বলেছেন। যেনারা এখন অবধি বলেনি অবশ্যই বলুন, কেননা মহাপ্রভু অত্যন্ত কৃপালু। দেখুন সবাইকে তিনি অকাতরে আলিঙ্গন করে কৃষ্ণ প্রেম দিয়েছেন। এর থেকে দয়ালু আর কে আছে? আর এখন তো আমরা অনেক কষ্ট তপস্যা করে ভগবানকে পাই না, তাও অনেক রকম মনের মধ্যে চিন্তা টেনশান ইন্দ্রতৃপ্তির বাসনা এসে যায়। তখন মানুষ কিছুই করতে না, মহাপুরুষের আলিঙ্গন করেই কৃষ্ণপ্রেম তাদের দিয়ে তারা এই জগৎ থেকে উদ্ধার প্রাপ্ত হতেন। তো আজকের বিষয় হবে, অনেক সময় আমরা ভাবি না যে আমি ভক্তি করছি, বাড়িতে সবাই ভক্তি করছে না, কি করে এরকম করে ভক্তি করা যায় নাকি, বা আমি একা করেই লাভ কি? তো এখানে দৃষ্টান্ত দেখানো হবে যে এক ডাকাত ছিল। সেই ডাকাতকে সবাই ভয় পেত। কেমন? সে ডাকাতের নাম ছিল হরিদাস ডাকাত। কিন্তু তার স্ত্রী ছিল সম্পূর্ণরূপে ধার্মিক, সবসময় ভগবান কৃষ্ণের সেবা নিয়েই থাকতেন আর সবসময় ভাগবত কথা হরিনাম যেখানেই হতো সেখানে তিনি যেতেন। তো তার স্বামী ডাকাত সবাই তাকে জানতেন এবং ভয় পেতেন। সে কিভাবে ভক্তে পরিণত হয়ে গেল, কিভাবে হয়, সেই দৃষ্টান্ত আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। যার দৃষ্টান্তের মাধ্যমে আপনাদের হৃদয়ের মানে আনন্দে ভরে যাবে এবং খুব সুন্দর আপনাদের ভালো লাগবে। আশা করি যে এরকম ব্যক্তির স্বামীও ডাকাত হয়েও তিনি ভক্ত হয়ে গেল, কীভাবে হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। কেমন? মন দিয়ে শুনবেন আর ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন যদি এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান। কেমন? আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আমি শুরু করি। কেমন? নমোয়ং বিষ্ণু পাদায় কৃষ্ণাবেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। দেখুন শাস্ত্রে বর্ণনা করা আছে অনেক দৃষ্টান্ত। যদি কেউ একজন মাত্র ভক্ত হয়, নিষ্কাম ভক্ত, তার কৃপায় তাদের পরিবারের সবাই উদ্ধার হয়। আপনারা নিশ্চয় জানেন সগর মহারাজের 60,000 পুত্র ভস্মীভূত হয়েছিল, জানেন তো? আপনারা ভাগবতে পড়ে নেবেন। সেই গোমাতা চুরি করার ফলে তাদেরকে অভিশাপ দিয়ে ভস্মিত করে দিলেন। তো তার পরবর্তী জেনারেশন এসেছেন কে? ভগীরথ। সেই ভগীরথ ভক্তির ফলে সেই 60,000 তার যে পূর্বপুরুষকে উদ্ধার করলেন। প্রহ্লাদ মহারাজের নাম শুনেছেন, ধ্রুব মহারাজের নাম শুনেছেন। 60,000 পুত্র একজন মাত্র ভক্ত হওয়ার ফলে। তো কৃষ্ণ ভক্ত হলে কতটাই লাভ যদি কেউ নিষ্কাম ভক্ত হয়, এখান থেকে আমরা বুঝতে পারছি। তো দেখুন এরকম হরিদাস বলে একজন ডাকাত ছিলেন। তিনি সবার ধন, কারো যদি সম্পত্তি থাকে চুরি করে নিয়ে আসে, সাইকেল থাকলে চুরি করে নিয়ে আসে, তার পকেটের টাকা চুরি করে নিয়ে আসে, তারপরে কি বলো সোনা দানা, মানে সব দিক থেকে তিনি চুরিতে স্মার্ট। আর ঠিক ধরতে পারবে না, ঠিক চুরি করে নেবে। এমনকি তার শক্তি ছিল বিশাল, একটা পালোয়ানের মতো লম্বা চওড়া, সবাই তাকে ভয় পায়। আর নামও সবাই জানে, ডাকাত হরিদাস না, এর কাছে পড়লে ঠিক চুরি করে নিয়ে চলে যাবে। আর এমনভাবে চুরি করবে কোনো সাক্ষী থাকবে না। কিন্তু তার স্ত্রী ছিল কি জানেন? বলবো, খুব কৃষ্ণের ভক্ত ছিল। আর কৃষ্ণকে নিয়ে সবসময় ডাক্তার কৃষ্ণকে বলতেন, হে প্রাণনাথ, কবে আমার এই স্বামী ভক্ত হবে, কবে তার মধ্যে সেই দিব্য চেতনা আসবে? আমি আপনার এত সেবা করি, লোক আমাকে ছিচি করে যে ইনি এত কৃষ্ণ ভক্তিময়ী আর এনার স্বামী ডাকাত। আমি লজ্জায় মুখ দেখাতে পারি না, এমনকি নিজের স্বামীর কাছে আমি লজ্জায় মুখ দেখাতে পারি, কেননা তিনি অন্যায় জঘন্য কাজ করে লোকের কাছে জোর করে ছিনতাই করে নিয়ে আসে, এটা আমি আর সহ্য করতে পারি না। সেই জন্য কী করতেন জানে? সেই স্ত্রী সেই ভগবানের যে খুব কান্না করত
আর বলতেন কবে আমার স্বামী ভক্ত হবে। তো আপনারা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করুন, যাদের স্বামী বা সন্তান ভক্ত হয় না, মানে আকুলভাবে কৃষ্ণর সেবা করুন, কৃষ্ণের কাছে প্রার্থনা করুন। দেখুন কৃষ্ণ তাকে ঠিক তার মানে কি বলবো, তার মানে বুদ্ধিটাকে, যে চোরের ভাব হোক যাই ভাব হোক, ঠিক তাকে কৃষ্ণ ভক্ত করে দেবেন। দেখুন এই লীলার মাধ্যমে আপনারা মন দিয়ে সমান করবেন, একটু মনটা এদিকে দেন দয়া করে। তো তিনি এরকম প্রার্থনা করতেন। তো একদিন পাশের গ্রামে ভাগবত পাঠা হচ্ছে, তার স্বামী এসে দেখছে স্ত্রী নেই। তখন নিশ্চয়ই ভাবছে যে আমার স্ত্রী তো কৃষ্ণর ভক্ত, আর তিনি সবসময় ভাগবত কথা যেখানে হয় সেখানেই চলে যায়, ভগবানের নাম নিয়ে ব্যস্ত থাকে। নিশ্চয়ই পাশে ভাগবত পাঠ হচ্ছে, ওখানে গেছে। তো ওখানে গেছে, নিশ্চয়ই উনি গেছে, দেখছে স্ত্রী সত্যি ভাগবত পাঠ শুনছে। আর যখন এই পাঠক চোখে চোখ পড়ে গেছে যে ওই ডাকাত এসেছে, অন্যজন লক্ষ্য আনেছেন, তখন তার আগে কি হচ্ছিল একটু শুনুন। তার আগে তিনি কৃষ্ণের বিভিন্ন রূপের ঐশ্বর্যের বর্ণনা করছে, যে কৃষ্ণ গোচারণ করতে যায়, আর তার মা যশোদা মাতা খুব তাকে মানে নবলক্ষতার গাভী আর মানে অলন্ত অলঙ্কার মুকুট টুকুট দিয়ে তাকে খুব সুন্দরভাবে সজ্জিত করেন, মানে তার তুলনা করা যায় না, এত তার মধ্যে সোনা মানিক্য মানে তার শরীরে তার মা তাকে সাজিয়ে দেয়, এরকম বর্ণনা করছে খুব সুন্দরভাবে। আর তার কোনো অভাব না, সেখানে যেই যাবে সে মানে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে তার কাছে যদি কেউ যায়। আর তার পায়ে নুপুর, হাতে কোমর বিছা, হাতে তক্তি, গলায় বরাবর নেগলে মুকুট সোনার, এরকম সব বর্ণনা করছে। আর সে ডাকাত শুনছে, শুনতে শুনতে হঠাৎ দেখছে সেই পাঠকের চোখ পড়ে গেছে। সে তখন চিন্তা করছে এই ডাকাত এসে গেছে মানে এবার আমার সব লুট করে নেবে। সে তখন কি করেছে, চোর 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 বলে আর সে ছুটে যাচ্ছে। তখন বলছে কে এসছে, তখন দেখছে আরে সেই হরিদাস ডাকাত। তখন সবাই ছুটে পালিয়ে যাচ্ছে, আর সে পাঠকের পেছনে সে হরিদাস ডাকাত ছুটছে। আরে পাঠক মশাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছে না না, আর সে দাঁড়াবে কিছু পেছনে তাকাচ্ছে আর ছুটছে। আর সে হরিদাস ডাকাত বলছে আরে পাঠক মশাই দাঁড়ান দাঁড়ান, আমার প্রশ্ন আছে। সে ছুটছে ঘরে ঢুকে গেছে, হাঁপাচ্ছে। তার স্ত্রীকে বলছে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও, ওই হরিদাস ডাকাত এসে গেছে, আমার সব লুট করে দাও, আমার কিছু না, একটু চাল ডাল পেয়েছে সে তো সবই লুট করে নেয়, তুমি দরজা বন্ধ করো। তখন তার স্ত্রী বলছে আরে তুমি কেন এত ভয় পাচ্ছ, কি হয়েছে বলো আগে। বলছে পাঠ দিচ্ছিলাম আর হঠাৎ হরিদাস ডাকাত চলে এসেছে, লুট করবে সবাই, তাই আমি প্রাণের ভয়ে ছুটে পালিয়ে এসেছি। বলছে দাঁড়াও, কিছু ভয়ের কারণে, দেখো সে কেন এসেছে কী জন্য তাকে আগে জিজ্ঞাসা করে, তুমি চুপ করে একটু বসো আমি দেখছি। তার স্ত্রী এসছে, সে হরিদাস ডাকাত এসছে। তো কী ব্যাপার, কিসের জন্য তুমি আমার স্বামীর পেছনে ছুটছো। বলছে উনি হরি কথা বলছিলেন, সেখানে বলছিলেন যে বৃন্দাবনে এক গোপবালক আছে, যশোদা মাতা নন্দ মহারাজের পুত্র, তার নবলক্ষ গোমাতা আছে, তাদের অনেক সোনা মাণিক্য দিয়ে তার পুত্রকে সাজা আছে, নাকি গোচারণ করতে যায়। তা আমি তার কাছে জানতে চাচ্ছি সেটা কি সঠিক, কোথায় কীভাবে আমি সে অ্যাড্রেস পাবো, তা আমাকে একটু বলুন। তখন স্বামী বলছে স্বামী বলে দাও, আর তুমি এরকম ভয়ে ছুটছো। তখন তাই বললেন এরকম নন্দগ্রামে যাবে, সেই নন্দ মহারাজের পুত্র মা যশোদার মানে পুত্র, তিনি সুন্দরভাবে সজ্জিত করে দেয়, বিভিন্ন রত্ন অলঙ্কার মাণিক্য দিয়ে সে গোচারণে যায়, তুমি সেখানে গেলে পাবে। তখন কি করছে, বলছে সেই জন্য আমি আসছি, সে আমার ভয়ে পড়ে ছুটছে পালাচ্ছে। ঠিক আছে পণ্ডিত মশাই আসি, তাহলে আশীর্বাদ করুন যেন আমি সেই সোনা মাণিক্য চুরি করতে আনতে, তোমার ঘরে তো কিছু চুরি করতে পারলাম না, তুমি তো গরিব ব্রাহ্মণ, পাটটা দাও, আর কি করা যাবে। তখন সে একটু শান্তি পেল। এবার তার স্ত্রীর কাছে এসে বলছে কি তোমাদের পাঠক বলছিল না যে নন্দ মহারাজের পুত্র নাকি গোপাল, তার অনেক সোনা মাণিক্য পড়ে সে ঘুরে বেড়ায়, তা আমি যদি সেখানে চুরি করতে যাই তাহলে আমার আর চুরি করতে হবে না, একবারেই আমি ধনপতি কোটিপতি লোক হয়ে যাব। তুমি কালকে এক কাজ করো, আমার জন্যে মুড়ি, শুকনো মুড়ি চিঁড়া আর কিছু চাপাটি বানিয়ে দাও, আমি ওগুলোই আহার করতে করতে বৃন্দাবনে পৌঁছাবো, লোককে জিজ্ঞেস করতে করতে। তখন তার স্ত্রীর মনে হলো যাই হোক, আমি তো এতদিন বৃন্দাবনে যাবো করে যেতে পারলাম না, কৃষ্ণর কি মতি হলো, আমার স্বামীকে এই মন দিয়েছে, স্বামী যাচ্ছে, হে কৃষ্ণ হে প্রাণনাথ তোমার ধামে যাচ্ছে, তুমি এর মনটাকে একটু চেঞ্জ করে দিও, এই যেন তোমার ভক্ত হয়, এইটাই প্রাণনাথ তোমার কাছে আমার প্রার্থনা। তখন সে যাচ্ছে, যেতে যেতে খুব রোদ কষ্ট, পায়ে ঝুটকে পড়ে যাচ্ছে, তার আশা কি, যদিও তার কি ভক্তিটা হচ্ছে পাওয়ার আসার জন্য যাচ্ছে। যে লোককে জিজ্ঞেস করছে ও সাধু বাবা
নন্দগাঁওটা কথা বলছে, ওই তো কিছু দূরে যান, 10 কিলোমিটারের নন্দগাঁও দেখবে বিশাল একটা রাজমহল, ওখানে জিজ্ঞাসা করবে। তো ওখানে গেছে যেতে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ঝুঁটকে পড়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে রোদের মধ্যে দিয়ে গেছে। বলছে নন্দগাঁর বাড়ি কোথায়? বলছে ওই যে সামনে দেখছে ওইটা। তখন বলছে বললো যে পাঠক এই সকালে বেরোবে, কই বেরোচ্ছে না, তো বেরোচ্ছে না কেন? বলছে এখানে নাকি নন্দ মহারাজের পুত্র গোপাল এই রাস্তা দিয়ে নাকি যায় গোচারণ করতে। কোথায়? অনেক ঐশ্বর্য সেজে। বলছে আসবে আসবে, বসো। তা দেখছে কিছু গোপসখা আসছে। যে কই তোমাদের নাকি সখা গোপাল আসবে? বলছে হ্যাঁ আসবে, এই একটা সখা আসছে না, এরপরে সাথে সাথে আসবে। তো একটা দুকা যেন 8টা সখা চলে গেল, আসছে না, অপেক্ষা। আরে এরকম বালক দেখছে, খুব সুন্দর অলংকার মুকুট পরে আসছে, আর সে তো দেখেই মোহিত হয়ে গেছে। এত সুন্দর বালক আমি তো জীবনে কখনো দেখি না, এর মধ্যে এত ঐশ্বর্য, কী ব্যাপার? তখন বলছে যা, আজকে যদি আমি এগুলো সব চুরি করে নিয়ে, আমার আর চুরি করতে লাগবে না, আমি কোটিপতি হয়ে যাব। তখন সে কি করেছে জানেন? আর কৃষ্ণ না অত্যন্ত সবার প্রতি খুব দয়া করুণা। তিনি কি করছেন, যখন আসছেন যে তুমিই গোপাল? বলছে হ্যাঁ আমি গোপাল। বলছে তোমার বাবা কি করে? বলছে আমার বাবা 9 লক্ষ গোমাতা, সবাইকে ঐশ্বর্য দান করে, দেখছো না আমি কত অলংকার পড়েছি। আর ভগবান তো সব অন্তর্যামী, তুমি সবাই তো বুঝতে পারে। হ্যাঁ আমি দেখুন সেই কত দূর থেকে এসেছি তোমার কথা শুনে, যা হোক আমার আর চুরি করতে লাগবে না, আমি তোমার সব অলংকার খুলে নিচ্ছি। যেগুলো নিয়ে কি করবে? না আমার ব্যবসায় হচ্ছে চুরি করা, আর আমি এগুলো চুরি করে নিয়ে গেলে আমার আর কিছু করতে লাগবে না। সে তখন খুঁজছে, খুব কষ্ট করছে, ঘাম ঝুটে যাচ্ছে, করতে 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 সব খুলেছে। ভগবান একটু কষ্ট দেবে প্রথম অবস্থা, জানো? তো তারপরে সোনার নুপুরটার কিছুতেই খুলছে না। তখন সে মুখ দিয়ে দাঁত দিয়ে খুলতে যাচ্ছে, খুলছে না। তখন কষ্টে আর কি হয়, তখন ঘাম ঝরছে আর কান্নাও পারছে যে আমি এটা খুলতে পারছি না, এত বড় শ্রদ্ধার দেখান। দুঃখে গিয়ে চোখে জল পায়ে পড়ছে। আর কৃষ্ণ চারে এ তো আমার চোখের জল দিয়ে আমার পা ধৌত করছে। দেখুন ভগবান সবসময় ভক্তের ভালোটা দর্শন করেন, এটাই আমাদের ভাব থাকা উচিত। সে দেখছে আরে এত কষ্ট করে খুলছে, আর সে দুঃখে আমার চোখের জলটা দিয়ে আমার পা ধরে দিচ্ছে, আর তার কি কষ্ট লাগছে, সে দুঃখ করছে আমি এত বড় দেখার এটা খুলতে পারছি না। তখন কি বলছে, দেখো আমি এইটা নেবই, আমি তোমার সব অলংকার নেবো, আমি খুলতে পারছি না, তো কী করবো? কী করবো তুমি বলো? তুমি এক কাজ করো, আমার বাড়িতে চলো। বলছে কী করে যাব? আমি তো বাচ্চা বালক, এত হাঁটতে পারবো নাকি? বলছে আমার কাঁধে উঠে চলো। দেখুন যে ভগবান কি করে, সবাইকে পাওয়ার জন্যে কি হয়, চেষ্টা করে। আর ভগবান এতই করুণাময় যে তুমি আমার কাঁধে নিয়ে যাবে। বলছে হ্যাঁ আমি তোমার কাঁধে নিয়ে যাব। তো সে কাঁধে করে নিয়ে যাচ্ছে, বলছে চলো আমার বাড়িতে। বুঝতে পারছেন? বাড়িতে নিয়ে যাচ্ছে, আর সে তো আনন্দে যাচ্ছে, আর কৃষ্ণেরও বাঁশি বাজাতে যাচ্ছে। আর সবাই অবাক হয়ে যাচ্ছে, বলছে কী ব্যাপার, কৃষ্ণের কী ভাব উঠলো, আমরা সে কৃষ্ণের কাঁধে উঠি, আর কৃষ্ণ দেখছে আজকে এমন একটা অপরিচিত ব্যক্তির কাঁধে চলে যাচ্ছে। তো যাচ্ছে আর সে খুব ঘাম ঝরছে কপাল থেকে, আসে ঘামের কপালের জলটা সব ভগবানের কৃষ্ণের চরণে পড়ছে। আর তার কষ্ট হচ্ছে, কৃষ্ণকে ভরে নিয়ে যাচ্ছে না, দুঃখ পাচ্ছে, সে চোখে জল হচ্ছে। কৃষ্ণ তো খুব খুশি যাচ্ছে যে তার চোখের জল দিয়ে আমার পদ ধৈর্য করছে। ভগবান কতটাই করুণাময়। তো বাড়িতে যখন গেছে বলছে, তখন বলছে আরে কোথায় গেলে, দেখো কাকে নিয়ে এসেছি। কে স্বামী কে? বলছে দেখো। তার স্ত্রী তো দেখে অবাক, আরে তুমি এনাকে কোথায় পেলে? এনে হচ্ছে আমার আরাধ্যদেব কৃষ্ণ, এনার আমি এতদিন ধরে তপস্যা করছি, পাই না, আজকে তুমি তাকে সাক্ষাৎ নিয়ে আসলে। তুমি জানো এই হচ্ছে পরমেশ্বর ভগবান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর তাকে তুমি কাঁধে করে নিয়ে এসো। তোমার চেয়ে আর কে এত ভাগ্যবান হতে পারে? সত্যি তুমি আগের জীবন অনেক কোনো পুণ্যবান করেছো, যাকে পাওয়ার জন্য যুগ ধরে যোগীরা তপস্যা করে পায় না, আর তুমি একজন তাকে কাঁধে করে নিয়ে এসো, তোমার শরীর সব পবিত্র হয়ে গেছে। তার যখন এই কথা শুনছে না, যেহেতু ভগবানের পর্ষে ছিল, অনেক আমরা যেমন কি জানি লোহা চুম্বকের সঙ্গে থাকতে গেলে লোহা একদিন চুম্বকে পরিণত হয়ে যায়। তো ভগবান এতটা তার কাছে কাঁধে পিঠিয়েছে, তার ভগবান পর্ষে কী হবে, ভক্ত হবে কিনা? বলছি ইনি ভগবান? বলছি হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের আরাধ্যদেব, যে কৃষ্ণ, যার আমি প্রত্যেক দিন সেবা পূজা করি, তাকে তুমি কাঁধে নিয়ে আসো। তুমি এনার অলঙ্কার চুরিতে তোমার নরকেও থাকা যাবে না, তুমি সব ফিরে কাছে ক্ষমা চাও। তখন সে কান্না করতে করতে দু নয়ন দিয়ে একদম পুলকস্য হয়ে ভগবানের যে পড়ছেন তার চরণ ধরে কান্না করছে, হে ভগবান আমাকে ক্ষমা করে দাও,
আমি বুঝতে পারি না, আমার চেতনাটা চোরের মতো, তো তা আমি সব জায়গায় চুরির ভাবেই হয়ে গেছে আমার, তা আমাকে ক্ষমা করে দাও। তখন স্ত্রী তাকেও ক্ষমা চাই, মানে কৃষ্ণ যে ক্ষমা চাইলেন, কৃষ্ণ বলছেন না না, তুমি আমাকে প্রার্থনা করেছিলে না যে আমার স্বামী কবে ভক্ত হবে, তো আমারও ইচ্ছা হয় এই জগতের মানুষকে সবাইকে কৃষ্ণ ভক্ত করার, তাই কিভাবে আমি তাকে ভক্ত বানাবো, তাই আমার উদ্দেশ্য সবাই কৃষ্ণ ভক্ত, তাই তাকে আমি এরকমভাবে কৃপা করলাম। তাই ভগবান কাকে কিভাবে কৃপা করে তাকে কৃষ্ণ ভক্ত করবে এটা ভগবানই জানেন। তাই আমাদের চেষ্টা প্রার্থনা আমাদের চালিয়ে যেতে হবে। আজকে যদি তেনার স্ত্রী ভাবতো না না আমার স্বামী এরকম ডাকাত, আমি এইসব লাঞ্ছনা শুনতে আর পাচ্ছি না, ভক্তিজন করবো না, ছেড়ে দিতে পেতো, কিন্তু তার চেষ্টা প্রচেষ্টা, তার প্রার্থনায় ভগবান সাক্ষাৎ তার কাছে এসে গেছেন। তখন তারা দুজন তো কৃষ্ণ ভক্ত হয়েই গেলেন। আর শুধু কৃষ্ণ ভক্ত নয়, ভগবান তাদের অত্যন্ত কৃপা করলেন, আর ভগবানকে তারা দর্শন করলেন এবং ভগবানের কৃপা লাভ করলেন, অত্যন্ত তারা খুশি হলেন এবং ভগবান তাদের কাছে আজ্ঞা নিয়ে আবার তেনার বৃন্দাবনে নন্দ মহারাজের আলয়ে ফিরে গেলেন। তো দেখুন, এই হচ্ছে ভগবানের কৃপা। তো ভগবান সবাইকে কৃপা করেন, দেখেন ডাকাতকেও তিনি কৃপা করেছেন ভগবানের স্পর্শে। তো আমরা এরকম যদি প্রাণনাথের শরণাগতি না হয় তো আমাদের জীবন কি বৃথা, তাই না? তা আপনারা যেরকমভাবে ভক্তি করছেন করুন, স্বতঃস্ফূর্তভাবে ভগবানের শরণাগতি হন, নিষ্কাম ভক্ত হন, এভাবে ভগবানের কাছে প্রার্থনা করুন। আমাদের মধ্যে অনেক কামনা বাসনা ইন্দ্রিয় বিভিন্ন রকম মনের মধ্যে থাকবেই। আমাদের একটাই রোগ কি জানেন? সবার মধ্যে একটাই রোগ থাকে, কি? এই মনের রোগ। এই মনটা বিভিন্ন দিকে চালানো হয়ে যায়। কৃষ্ণের কাছে প্রার্থনা করুন আকুলভাবে, দেখবেন কৃষ্ণ আপনাকে সেই বুদ্ধি প্রদান করবেন। তাই মহাপুর জন্মদিন আসছে, আমি বলেছিলাম কতই 14ই মার্চ। তাই মহাপুর কাছে প্রার্থনা করুন, হে মহাপ্রভু কৃপা করে আমাকে কৃষ্ণ প্রেম দান করুন, তার জন্য আমার যা যা করণীয় আমাকে সেই বুদ্ধি চোখ প্রদান করুন। তুমি হচ্ছে আমার প্রাণনাথ, তুমি হচ্ছে আমার সব কিছুর মালিক, তুমি আমাকে সব কিছু রাখবে। এইভাবে তেনার কাছে প্রার্থনা করুন, দেখবেন সেই মহাপ্রভু আপনাকে সেই বুদ্ধি, সেই সদ্গুরু, সেই সাধুসঙ্গ, সেই শুদ্ধ হরিনাম আপনার মধ্যে প্রকাশিত করবেন, যার কারণে আপনি ভগবানকে প্রাপ্ত হবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি, কিন্তু কৃষ্ণ ভক্তির মাধ্যমে আপনার জীবনটাকে অতিবাহিত করুন। হরে কৃষ্ণ।